টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখো যে ব্যাপারটা, এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 2 - 2 + 2 - 2 প্লাস ... ধারাটি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত। দেখো একটা ধারা দেওয়া আছে, বলা আছে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত। এই ধারাটা কিন্তু গুণোত্তর ধারা। তো দেখো যে ব্যাপারটা, আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a = হচ্ছে 2, এবং সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি, r = যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, মানে -2/2 = আসে হচ্ছে -1। এটা হচ্ছে 1 থেকে ছোট। দেখো যে ব্যাপারটা, সেটা হলো -2/2 = আসে -1, 2/-2 সেক্ষেত্রেও আসে -1, আর -2/2 সেক্ষেত্রেও আসে -1। দেখো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে যদি সব ক্ষেত্রে সমান পাওয়া যায়, তবে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। তাই লিখবো অতএব এটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = সূত্র হচ্ছে a × 1 - r⁴n ভাগ 1 - r। দেখো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি আমরা, এইটা গুণোত্তর ধারার ক্ষেত্রে। তাহলে এখন বের করতে বলা আছে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা 2n + 2 সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে n এর স্থলে আমরা লিখব 2n + 2। তাহলে লিখব অতএব 2n + 2 সংখ্যক পদের সমষ্টি। এখানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে লিখব আমরা 2n + 2 = a × 1 - r⁴n ছিল, আমরা n এর স্থলে লিখব 2n + 2 ভাগ 1 - r। দেখো যে ব্যাপারটা বলা আছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে জানি। আর 2n + 2 সংখ্যক পদের সমষ্টি আমরা n এর স্থলে 2n + 2 লিখছি। এখন a এবং r এর মান বসাই দিব। দেখো a এর মান কত আছে আমরা দেখি, a এর মান হচ্ছে 2, তার মানে 2 বসাবো, আর 1 - r, r সমান আমরা পেয়েছি হচ্ছে -1, তাহলে -1 লিখলাম। আর এরপর পাওয়ার আছে 2n + 2 ভাগ 1, r এর মান হচ্ছে -1। আমরা a এবং r এর মান বসিয়েছি, a এর মান হচ্ছে 2, r এর মান হচ্ছে -1, r এর মান হচ্ছে -1 বসিয়েছি। এখন দেখো n এর জোড় বা বিজোড় যে কোনো মানের জন্য 2n + 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। কেন? দেখো যে ব্যাপারটা, সেটা হলো 2n + 2 দেখো এই 2n + 2 একটা জোড় সংখ্যা। কিভাবে? আমরা n এর মান যদি 1 বসাই, 1 হলে, তাহলে n এর মান 1 বসাও, তাহলে 2 × 1 + 2, তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, 2 আর 2 যোগ করলে হয় হচ্ছে 4। n এর মান যদি 2 বসাও, তাহলে 2 হলে, n এর মান 2 বসাও, তাহলে 2 × 2 + 2, দেখো 2 × 2 = 4, আর 2 যোগ করলে হয় হচ্ছে 6। এবার দেখো n এর মান যদি আমরা 3 বসাই, 3 হলে 2 × 3 + 2, তাহলে আসে হচ্ছে 3 × 2 = 6, আর 2 যোগ করলে হয় হচ্ছে 8। দেখো n এর মান 1, 2, 3 জোড় বা বিজোড় যাই বসাও, সেক্ষেত্রে দেখো আমরা সবগুলা পাচ্ছি কিন্তু জোড় সংখ্যা পাচ্ছি। দেখো 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা। n এর মান তুমি 4 বসাও, 5 বসাও, 6 বসাও, যাই বসাও, এই 2n + 2 সমান আসবে কিন্তু জোড় সংখ্যা আসবে। তার মানে আমরা বুঝতে পারতেছি -1 এর পুরো পাওয়ার আছে জোড় সংখ্যা। যদি -1 এর পুরো পাওয়ার জোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু -1টা প্লাস হয়। দেখো -1 এর পুরো পাওয়ার যদি জোড় সংখ্যা মনে করো 2 হয়, তাহলে -1 দুইবার গুণ করলে কিন্তু +1 হবে। -1 এর পাওয়ার যদি 4 হয়, -1 4বার -1 গুণ করলে কিন্তু +1 হয়। আবার -1 এর পুরো পাওয়ার যদি 6 হয়, তাহলে -1 কিন্তু 6বার গুণ, -1 6বার গুণ করলে কিন্তু 1ই হবে। দেখো যে ব্যাপারটা, -1 এর পুরো পাওয়ার যদি জোড় হয়, তাহলে কিন্তু -1টা +1 হয়। এখানে দেখো 2n + 2 একটা জোড় সংখ্যা। যেহেতু -1 এর পুরো পাওয়ার আছে জোড় সংখ্যা, সুতরাং -1টা কিন্তু +1 হবে। তার মানে আমার যে ব্যাপারটা হবে হচ্ছে 2 × 1 এই -1টা +1 হবে। দেখো যে ব্যাপারটা, আমরা -1 এর পুরো এই মাইনাস যা ছিল তাই, আর এই মাইনাসের পুরো পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, সুতরাং এই -1টা +1 হয়েছে, আর এই মাইনাসটা যা ছিল তাই। আর 1 মাইনাসে হয় হচ্ছে +1। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব n এর জোড় বা বিজোড় যে কোনো মানের জন্য 2n + 2 জোড় সংখ্যা।
দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তোমাদের মধ্যে অনেকের কনফিউশন লাগবে যে এই পাওয়ারটা গেল কই। আসল কথা এটা নিয়ে কনফিউশনের কোনো দরকার নাই। দেখো -1 এর পুরো 2n+2 একটা জোড় সংখ্যা, কারণ n এর মান তুমি জোড় বা বিজোড় যাই বসাও তুমি কিন্তু জোড় পাবে। তার মানে 2n+2 হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু তাহলে -1 এর পুরো পাওয়ার জোড় সংখ্যা। যদি -1 এর পুরো পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু -1টা +1 হয়, আর এই মাইনাস ছিল এটা লিখছি। তার মানে আমরা ব্র্যাকেটে লিখে দিচ্ছি n এর জোড় বা বিজোড় যে কোনো মানের জন্য 2n+2 জোড় সংখ্যা। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো এই 1 আর 1 বিয়োগ 1 সমান হয় 0, তার মানে 2 × 0 মানে আসে হচ্ছে 0, আর 1 আর 1 যোগ করলে হয় 2, 0/2 সমান হয় হচ্ছে 0। এটা হলো অ্যান্সার। দেখো এতক্ষণ অঙ্কটা করার পর অ্যান্সার আসছে 0। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা আছে, দেখো একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। বলা আছে ধারাটির 2n+2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো দেখো প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 2, সাধারণ অনুপাত r সমান হচ্ছে -2/2 = -1। -1 কিন্তু 1 থেকে ছোট। যদি 1 থেকে ছোট হয় তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র অন্য। দেখো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, দেখো গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এখন দেখো বের করতে বলছে 2n+2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা n এর স্থলে 2n+2 লিখছি। এরপর a এবং r এর মান বসাবো। বসানোর পর এখন দেখো -1 এর পুরো পাওয়ার 2n+2 একটা জোড় সংখ্যা, যেহেতু -1 এর পুরো পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা তাহলে -1টা +1 হবে, আর এই মাইনাস ছিল সেটা লিখছি। মাইনাসে মাইনাসে প্লাস। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 0। 0 হচ্ছে অ্যান্সার। তো দেখো এই অঙ্কগুলা চেষ্টা করবা নিজে চর্চা করার। সহজ একটা অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে তোমরা ভুল করো, চেষ্টা করবা যে অঙ্কগুলা বারবার চর্চা করার এবং বুঝে বুঝে করার। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে আবার। বাই বাই।